জয় জগন্নাথ। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়। আর আজকের এই শুভ তিথিতে আমি সত্যনারায়ণের উপোস করে পুজো দিলাম। বছরের যে কোনো পূর্ণিমা তিথিতে আমি সত্যনারায়ণের উপোস করে পুজো দিই। বৈশাখ মাসে নতুন ক্যালেন্ডার যখন হাতে পাই, তখন সারা বছরের পূর্ণিমা তিথিগুলি ভালো করে চোখ বুলিয়ে নিই। মনে মনে ঠিক করি কোন মাসের পূর্ণিমা তিথিতে আমি এই পুজো করব। চেষ্টা করি জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণের মধ্যে কোনো এক পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের উপোস করার। ভাদ্র মাসের কোনো এক শনিবার দেখে আবার বাবার উপোস করি। আর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো। তাই বছরের প্রথম দিকের পূর্ণিমা তিথিতেই চেষ্টা করি উপোস করে নিজের মতন করে পুজো করার। রাখি পূর্ণিমাতেও একবার পুজো দিয়ে তারপর রাখি বন্ধন উৎসবে গিয়েছিলাম। সেই ভিডিও আমার বড় ভ্লগে আছে। কিন্তু রাখি পূর্ণিমার দিন করলে পেছনে একটা চাপ থাকে, কারণ আমরা মহিলারা মিলে ওই দিনটি বেশ সুন্দরভাবে পালন করি। সেখানে যাবার একটা তাড়া থাকে। আর পুজো নিশ্চিন্ত মনে দিতেই আমি বেশি ভালোবাসি। শুধু পুজো নিয়েই মেতে থাকবো। এরপর আসছে রথযাত্রা, শ্রাবণ মাস, মনসা পুজো, জন্মাষ্টমী। তারপর পুজো চলতেই থাকবে। গোটা শ্রাবণ মাস জুড়ে কি ভালোই লাগে। প্রতি রোববার কমলা পোশাকে দল বেঁধে বাবার মাথায় জল ঢালার জন্য রওনা হয়। পুজো অর্চনার মাধ্যমেই তো আমরা নিজেদের রিফ্রেশ করি। যে কোনো পুজো আমি নিজেই করি। নারায়ণের পাঁচালী, লীলাবতী ও কলাবতী রূপাখ্যান, সীতানাথ বসাক প্রভৃত নারায়ণ রাম ভাব রামচিন্ত রাম করসার, যে রাম স্মরণে হয় ভব সিন্ধু পার। রাম রাম বলো ভাই বারে এবার, মনুষ্য দুঃসহ জন্ম না হইবে আর। বন্দি বসু গুরুদেব কমলোচন, জ্ঞানদাতা মহাপ্রভু মুক্তির কারণ। গোলক ধামেতে যার সদায় বসতি, আনন্দে সরণ ভূমিতে করিয়া বন্দি সবার চরণ। কহিব সত্যের কথা অমৃত লহরী, ভক্তিতে সত্যের কথা শুনে দেবাজন। চতুর্বর্গ ফল তারে দেন নারায়ণ, সত্যের মহিমা এই পুরাণের সার। সংক্ষেপে কহিব কিছু কথা কথা করিয়া পয়ার। করিলেন নারায়ণ কলির মোচন, যুধিষ্ঠির নরপতি জিজ্ঞাসে তখন। সত্য ত্রেতা দাপরের জানি যুগ ধর্ম, কহ কলি যুগে লোকে কি করিবে কর্ম। শুনিয়া রাজা পাঁচালী পুড়িয়ে পুজো সম্পূর্ণ করলাম। আজ ওয়েদার মেঘলা হলেও ভীষণই গরম, বৃষ্টি হলে খুব ভালো হয়। একটানা গরম চলছে। এখন প্রসাদ খেয়ে রান্নাঘরে চলে গেলাম। আজ আলুর দম আর রুটি করব। আর এইগুলো আজকে দুপুরের খাবার। রাতে ইচ্ছে আছে আতপ চালের খিচুড়ি করার। আর রাতে আকাশের অবস্থা দেখো, চাঁদ উঠেছে কত সুন্দর, কি ভালোই লাগছে। কিন্তু মনে হয় বৃষ্টি হবে না। চলে আসলাম রাতের খিচুড়ি বানাতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা।